দেশের ইতিহাসে এই প্রথম চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে। এতে দেশের জ্বালানি পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। সকালে সফল প্রাক কমিশনিংয়ের পর চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। এই পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পৌঁছাবে মাত্র 12 ঘন্টায়। বছরের সাশ্রয় হবে 226 কোটি টাকা। রিপোর্ট সুমন মাহমুদের। দেশের ইতিহাসে প্রথম চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল পাঠানোর প্রস্তুতি নিয়েছে সরকার। এতে দেশের জ্বালানি পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে তেল সরবরাহকালে জিরো সিস্টেম লস অর্জিত হওয়ার রেকর্ড সৃষ্টি হয়েছে। সকালে সফল প্রাক কমিশনিংয়ের পর চট্টগ্রামের পতেঙ্গায় গুপ্তাখালে পদ্মা অয়েল কোম্পানির ডিসপার্স টার্মিনালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত তেল পরিবহনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বার্ষিক খরচ হয় 326 কোটি টাকা। একই পরিমাণ তেল পাইপলাইনে সরবরাহ করতে খরচ হবে কেবল 90 কোটি টাকা। এছাড়া সিস্টেম লস এবং দুর্নীতি ঠেকানোর মাধ্যমেও কোটি টাকা সাশ্রয় হবে। তবে সাশ্রয় অর্থের পরিমাণ বেড়ে বছরে দাঁড়াবে 2,500 কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের নির্মাণে 250 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত। পাইপলাইনটি 22টি নদী ও খাল অতিক্রম করেছে এবং এর সঙ্গে 9টি স্টেশন ও আধুনিক ডিপো নির্মিত হয়েছে। এর সঙ্গে 9টি স্টেশন ও আধুনিক ডিপো নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিভিশনের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সুমন মাহমুদ, বিটিভি নিউজ।